This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। নতুন বছরে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে, আর দুয়ারে নয়। কাগজ সরাসরি আপনার টিভি, আপনার মোবাইলে। টিভি9 বাংলা টাইমস শুরুতেই নজর রাখবো হেডলাইনসে। সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ হাইকোর্টের। কেন আত্মসমর্পণ করছেন না শাহজাহান? এজেন্সির ওপর হামলার ঘটনায় এত কম গ্রেফতার কেন? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। কেস ডায়েরি তলব, তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন ইডির। নজর রাখি পরের হেডলাইনসে। সন্দেশখালী কাণ্ডে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। শতপ্রণোদিত মামলা নেজার থানার। শাহজাহানকে গ্রেফতারের দাবিতে 144 ধারা ভেঙে বিক্ষোভ দেখানোর মামলা। দাবি পুলিশের, ক্ষমতা থাকলে গ্রেফতার করুক, চ্যালেঞ্জ বিজেপি রাজ্য সভাপতি। এসএসসি তালিকাতেই ভুয়ো শিক্ষক। হাইকোর্টে বিড়ম্বনা বাড়ল স্কুল সার্ভিস কমিশনের। অন্যায়ভাবে পাওয়া চাকরি এখনই বাতিল হওয়া উচিত, আরও আগে ভুল স্বীকার করা উচিত ছিল, পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। প্রথম পাতার পরের হেডলাইন্স। রেশন দুর্নীতির তথ্য তালাশ, শহরে ফের ইডির অ্যাকশন। শঙ্করাঢ্য যুগে কলকাতার 4 জায়গায় অভিযান। সল্ট লেকে শঙ্করের সিএর অফিসে হানা। চৌরঙ্গি লেন, মার্কুইস স্ট্রিটেও তল্লাশি। কলিন স্ট্রিটের অফিস থেকে বাংলাদেশি মুদ্রায় 6 লক্ষ নগদ উদ্ধার হয়েছে। এই টাকার উৎস কি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে পরের হেডলাইন। বীরভূমে ফের কেষ্ট উদয় হচ্ছে। কেঁদুলি মেলার গেট, দলের স্টলে মমতা অভিষেকের সঙ্গে অনুব্রতর ছবি, আর সেই কাজল শেখের ছবি কোথাও দেখা যাচ্ছে না। লোকসভা ভোটের আগে তবে কি জেলবন্দি অনুব্রত স্মরণে ফিরছে তৃণমূল? জেলা রাজনীতিতে তুঙ্গে জল্পনা। চলুন পরের হেডলাইন্স দেখি। পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করার মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহত্তর স্বার্থ জড়িয়ে, তাই জনস্বার্থ মামলা হিসেবে শুনানি হওয়া উচিত, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাটি পাঠালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। পরের কি খবর? বকেয়া ডিএর দাবি। 19শে জানুয়ারি কলকাতায় মহামিছিলের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি। দেখা না পেলে লাগাতার অনশন, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। 29শে জানুয়ারি থেকে সরকারি অফিসে লাগাতার কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। কুয়াশার জেরে রাজধানীতে বিভ্রাট, পরের পর উড়ান বাতিল। 13 ঘন্টা দেরিতে বিমান, ক্ষোভে পাইলটকে ধাক্কা, ঘুষি যাত্রীর। দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগোর বিমানের ভিডিও ভাইরাল। নো ফ্লাইং লিস্টে পড়তে চলেছেন ওই যাত্রী। বিমান সংস্থাগুলিকে উড়ান দেরি করে সঠিক তথ্য দিতে নির্দেশ ডিজিসিএর। পরের হেডলাইন্স কি? রেল ও রাজ্যের মধ্যে সংঘাত। দক্ষিণেশ্বরে মেট্রোর প্ল্যাটফর্ম সম্প্রসারণ নিয়ে জটিলতা। রেলের পক্ষ থেকে জমি চেয়ে চিঠি, জমি দিতে নারাজ পুরসভা। সমস্যায় মেট্রো কর্তৃপক্ষ। সকালের আমেজ আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আমরা এবার একটু পাতা উল্টাই, রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখি। প্রথম কি খবর রাজ্যের পাতায়? লোকসভায় ভালো ফল না করলে প্রধান অঞ্চল সভাপতিদের পদ থেকে সরতে হবে। ভাঙড়ের নেতাদের হুঁশিয়ারি শওকত মোল্লার। প্রতি পঞ্চায়েতে 3 জন করে রাজনৈতিক পর্যবেক্ষক। দুর্নীতি দেখলেই প্রধানদের দল থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। পরের হেডলাইন্স। জামিন পেলেন নেতাই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রথিন দণ্ডপাল। জামিন মঞ্জুর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। তার বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। 2014 সালে সিবিআই এর হাতে গ্রেফতার। ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত এগিয়েছে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াও। রাজ্যের পাতায় পরের হেডলাইন্সে নজর রাখি। দুয়ারে ঝঞ্ঝা, মাঘের শুরুতেই জাঁকিয়ে শীতের পথে কাঁটা। আজ থেকে পাহাড় উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাড়বে কলকাতা ও জেলাগুলির তাপমাত্রা। মাঘের বৃষ্টিতে আলু ও শীতের সবজি ক্ষতির আশঙ্কা। রাজ্যের পাতা থেকে এবার একটু দেশের পাতায় নজর রাখি।
মায়াবতীর একলা চলো, আসন্ন লোকসভা ভোটে একাই লড়বে বহুজন সমাজ পার্টি জানিয়ে দিলেন বেহেনজি। তবে ভোট পরবর্তী জোটের সম্ভাবনা খোলা রেখেছেন তিনি। বিএসপি সুপ্রিমোর দাবি উত্তরপ্রদেশে জোট করে লাভের বদলে তাদের ক্ষতি হয়েছে, তাই একা লড়ার সিদ্ধান্ত। পরে খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা ভারতের প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, কৌশলগত সম্পর্ক নিয়ে সদর্থক আলোচনা, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলো নিয়ে মতামত বিনিময় হয়েছে বলেও জানিয়েছে নরেন্দ্র মোদী। সপ্তাহ ঘুরলেই রাম মন্দির উদ্বোধন, তুঙ্গে প্রস্তুতি। 22শে জানুয়ারি ছুটি ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। একই পথে কি হাঁটবে আরও কয়েকটি রাজ্য? ওই দিন 5 রাজ্যে ড্রাই ডে। উত্তরপ্রদেশের সঙ্গে রাজস্থান, অসম, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডে বন্ধ থাকবে সব মদের দোকান। হেডলাইন্স তো আপনাদেরকে জানালাম, এবার একটু খবরের ডিটেল আপডেটে নজর রাখা যাক। সন্দেশখালী, সেখানে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করল আদালত। শাহজাহান কেন আত্মসমর্পণ করছেন না? আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। এত কম গ্রেফতার কেন? প্রশ্ন বিচারপতির। আজ শুনানিতে পেশ করতে হবে। ইডি অফিসারদের ওপর হামলার তদন্তভার রাজ্যের থেকে নিয়ে সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়েছে ইডি। অফিসারদের হাত থেকে তথ্য ছিনিয়ে নেওয়ার পিছনে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে, সওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শাহজাহানকে পুলিশ রেখেছে, মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে এনআইএকে আপনি তো দায়ী করতে পারবেন না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা, জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফের সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে, পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। কি করবো, তো সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব, আর যারা তদন্ত করছেন তাদের দায়িত্ব। প্রশাসন সঠিক পদক্ষেপের মধ্যে দিয়ে কাজ করছে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। ইতিমধ্যে 4 জনকে অ্যারেস্ট করেছেন। কোথাও কোথাও পুলিশের কিছু বাধ্যবাধকতা থাকে, তারা প্রকাশ্যে সব কিছু জানাতে পারে না। মাথায় রাখবেন, এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, যেখানে বিজেপি শাসিত রাজ্যে তথ্য প্রমাণ লোপাটের জন্য এনকাউন্টারের নামে দুষ্কৃতীদের গুলি করে মেরে দেওয়া হয়। স্বয়ং ডিজি নিজে বলেছেন অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে নয়, কাজে করে দেখায়, প্রয়োজন হলে ভবিষ্যতেও করে দেখাবে। শাহজাহান এখনও বেপাত্তা, বিরোধীদের বিরুদ্ধে মামলা পুলিশের। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা। শাহজাহানের গ্রেফতারের দাবি, ন্যাজাটে বিক্ষোভ সুকান্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ও তো নতুন কি আছে, কেস তো আমাদের উপহার, আমি তো জামিনও নেব না। দম থাকলে পুলিশ অ্যারেস্ট করুক, এত নাজার থানার ওসি আইসি এসপি সব আছে, যদি দম থাকে অ্যারেস্ট করে দেখা সুকান্ত মজুমদারকে। অন্যদিকে শঙ্করাঢ্যর বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার অফিসে ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছে 6 লক্ষ বাংলাদেশি মুদ্রা। মার্কুইস স্ট্রিটের অফিসে এটি দীর্ঘ তল্লাশি। সূত্রের খবর, মার্কুইস স্ট্রিটের অফিস ছাড়াও কলিন্স লেনে, ত্রিনয়নী ফরেক্স, চৌরঙ্গি লেনে, SR ফিন্যান্স প্রাইভেট লিমিটেডেও হানা ইডির তদন্তকারীদের। প্রশ্ন উঠছে যে এত টাকা এলো কোথা থেকে? এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ রয়েছে না অন্য কিছু থেকে? এবং ইডির অভিযোগ, রাজ্যে মোট 19টি বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে শঙ্করাঢ্যর। রেশন দুর্নীতির সঙ্গে শঙ্করের বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার যোগ রয়েছে বলে ইডি অভিযোগ করছে। নিয়োগ নিয়ে রাজ্যের অস্বস্তি আরও বাড়ল। কেন জানেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুরই শোনা গেল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বিচারপতি বসাক বললেন, অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকরি এক্ষুনি বাতিল হওয়া উচিত। পর্যবেক্ষণে বললেন, ভুলগুলো আগেই স্বীকার করা উচিত ছিল এসএসসির। বেআইনিভাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের শনাক্ত করার দরকার ছিল। এর আগে 58 জনের চাকরিতে গলদের কথা আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে এসএসসি। কমিশনের দাবি, এই 58 জনের চাকরি কিভাবে হয়েছে তা জানা নেই, কারণ ওই 58 জনের নাম প্যানেলেই নেই। একসময় এই প্রশ্ন তো তুলেছিলেন বিচারপতি গাঙ্গুলিও। ফলে এসএসসির সঙ্গে রাজ্যেরও কি অস্বস্তি বাড়ল বিচারপতি বসাকের বেঞ্চে?
সুপ্রিম নির্দেশে কিন্তু এখন নিয়োগ দুর্নীতি মামলা বসাকের বেঞ্চ। এসএসসি রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরেও বিভিন্ন ব্যক্তির কাছে এসএমএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন যেত এবং সেই সমস্ত ব্যক্তিরা স্কুলে জয়েন করেছে। চুপচাপ এই ঘটনাগুলো ঘটতো। বহু স্কুল শিক্ষক, হেডমাস্টার মশাই তারা আমাদেরকে গোপনে এই সমস্ত তথ্য বলতেন। আজকে সেগুলো তো সত্য প্রমাণিত হতো। এরা তো দুর্নীতিতে তো এরপরে রেকর্ড করে ফেলবে। গিনিস বুক বা লিমকা ওয়ার্ল্ড রেকর্ড একবার চেষ্টা করা উচিত তৃণমূল কংগ্রেসের। এর আগে কারো রেকর্ড এরকম মনে হয় আছে কিনা সন্দেহ আছে। লিখিত স্বীকারোক্তি, এসএসসি বলছে আমি সুপারিশ করিনি, চাকরি হয়ে গেল। আবার এসএসসি বলছে আমি সুপারিশ করেছি, সেই চাকরিটা হলো না। কে কে এসএসসি না মধ্যশিক্ষা পর্ষদ? মোদ্দা কথা, শিক্ষায় একেবারে লোপাট হচ্ছে, লুট হচ্ছে, খুশিবাদন চলছে। তার অনেক ঘটনা কয়েকটা মাত্র ছিলেন দেখা যাচ্ছে। সরকার সঠিকভাবে পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চায়, কিন্তু কিছু আন্দোলনকারী তারা বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনায় প্ররোচিত হয়ে আইনের বেড়াজাল তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং বিরোধীরাও চাইছে না সমস্যার সমাধান হোক। তার কারণ সমস্যার সমাধান হয়ে গেলে তাদের রাজনীতি করার জায়গাটা বন্ধ হয়ে যাবে। তাই আমি আবার বলবো, সরকারকে সহযোগিতা করুন, সরকারি পর্বে নিয়ম মেনে আপনাদের সমস্যার সমাধান করে দিতে। জয়দেব কেঁদুলি মেলায় উপস্থিত অনুব্রত মণ্ডল, তবে সশরীরে নয়, ছবিতে। মেলার গেটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি, নিশ্চয়ই দেখাবো আপনাদের। তৃণমূলের পোস্টারেও রয়েছে কেষ্টর ছবি। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত, জেলবন্দি একজন নেতার ছবি কিভাবে পোস্টারে, তাই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। দেখতে পাচ্ছেন সেই পোস্টার। এখন ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, ওখানে কাজল শেখ না আর একটা শেখ, কোন শেখ থাকবে এই নিয়ে এখন ওখানে লড়াই চলছে। তো অনুব্রত মণ্ডল এখন জেলের ভেতরে, জেল থেকে ফিরবে না, পোস্টার লাগিয়ে কি হবে? পোস্টার তো যত ছিঁড়বে থাকবে না থাকবে, কিন্তু জেল থেকে কি বেরোবে? অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, সোকল বাঘ, এখন বিড়ালে পরিণত হয়ে গেছে। টিয়ারের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, লেজ না নিয়ে মিউ 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 করে বেড়াচ্ছে সব জায়গায়। ওর ফেরার আর কোনো চান্স নেই। যারা ওকে পছন্দ করেন তারা যদি কেউ পোস্টার দিয়ে থাকেন তাদের ব্যাপার, দিয়েছেন। চাকরি থেকে রেশন, একাধিক দুর্নীতি মামলায় জেরবার রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি সহ বিরোধী দলগুলি। ফের দুর্নীতি অস্ত্রের শান বিজেপির। সিউড়ি পুরো এলাকায় বৈদ্যুতিক বাতিস্তম্ভ বসানোর নামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ। সাংবাদিক বৈঠক করে কি অভিযোগ বিজেপির, শুনুন। ভুয়ো টেন্ডার ফ্লোট করে 60 লক্ষ টাকা তছরূপের ঘটনা ঘটছিল এবং এটি শুধু প্রথম নয়, গত 15 বছর ধরে আমাদের আশঙ্কা 15 বছর ধরে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের অন্তত 70-75 কোটি টাকার কাজ ঠিক এইভাবে লুট হয়েছে। নগর উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট, কোথাও এই প্রজেক্টের অ্যাপ্রুভালের আমি কোনো কিছু দেখিনি। এ বিষয়ে শতাব্দী রায় কি বলেছেন আমরা শুনবো। বোকার মতন কথা না, 15 বছর ধরে ওখানে কাজ হলো, এত 15 বছর ধরে একটা লোক কোনো অভিযোগ করলো না, কোনো অভিযোগের জায়গা নেই। কি উনি কি বললেন, কে কি বলে সবার কথা উত্তর দেওয়া তো কোনো মানে নেই। আর উনি ইলেকশন আসলেও বলতে আরম্ভ করলো, তার উত্তর দিতে হবে। প্লিজ আমাকে বলুক, চিঠিগুলো যদি দিতে ওরা প্রধানমন্ত্রী যদি পৌঁছতে না পারে তাহলে চিঠিটা আমাকে দিয়ে দিক, আমি তো যাবো সেশনের সময়, প্রধানমন্ত্রীর হাতে আমি দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। দেশের পাতায় গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। কুয়াশার কারণে কতক্ষণ দেরিতে ছাড়বে বিমান, যাত্রীদের দিতে হবে নির্ভুল তথ্য। বিমান পরিবহন সংস্থাগুলিকে নির্দেশ ডিজিসিএর। কুয়াশার জেরে দিল্লি সহ একাধিক শহরে বিমান বাতিল হয়েছে বহু বিমান, এবং এই দিল্লির বিমানবন্দরে বিশৃঙ্খলার দৃশ্য সামনে এসেছে, যা ভাইরাল হয়েছে, যা আমরা প্রত্যেকে দেখেছি। একাধিক অভিযোগের জেরে নয়া গাইডলাইন জারি করেছে ডিজিসিএ, যেখানে বলা হয়েছে ফ্লাইট বাতিল বা দেরি হলে বিমান সংস্থাকে যাত্রীদের সুবিধার সুযোগ দিতে হবে। যাত্রীদের SMS কিংবা হোয়াটসঅ্যাপ এবং ইমেলে তথ্য জানাতে হবে। এয়ারপোর্টের কর্মীরা যেন যাত্রীদের সঙ্গে সুষ্ঠুভাবে যোগাযোগ করেন।
আসন্ন লোকসভা ভোটে একাই লড়বে বহুজন সমাজ পার্টি। নিজের ৬৮তম জন্মদিনে লখনৌতে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মায়াবতী। তবে ভোট পরবর্তী জোটের সম্ভাবনা খোলা রেখেছেন বহেনজি। কেন কোনো দলের সঙ্গে জোট নয় তার ব্যাখ্যাও দিয়েছেন মায়াবতী। বিএসপি সুপ্রিমো জানিয়েছেন, যখনই উত্তরপ্রদেশের অন্য কোনো দলের সঙ্গে বিএসপি জোট করেছে তখনই লাভের বদলে দলের ক্ষতি বেশি হয়েছে, তাই একলা চলার সিদ্ধান্ত। চলুন এবার একটু পাতা উল্টানো যাক, বিদেশের খবর দেব আপনাদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলন। এদিন রাশিয়ার ব্রিক্স সভাপতিত্ব সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মোদী ও পুতিন। ইতিবাচক আলোচনা, তৈরি হবে বন্ধুত্বের রোডম্যাপ। এক্স মাধ্যমে প্রতিক্রিয়া ভারতের প্রধানমন্ত্রীর। দেশের পর এবার খেলার পাতায় নজর রাখি। খেলার খবর জানাবো আপনাদের। কোচবিহার ট্রফি ফাইনালে অপরাজিত ৪০৪ রানের ইনিংস প্রখর চতুর্বেদীর। তার ইনিংসের সৌজন্যে প্রথম 4 বার কোচবিহার ট্রফি জিতল কর্ণাটক। ২৪ বছর আগে এই টুর্নামেন্টে ধোনির টিমের বিরুদ্ধে ৩৫৮ রান করেছিলেন যুবরাজ সিং, আর সেই রেকর্ড ভেঙে দিলেন কর্ণাটকের প্রখর চতুর্বেদী। দীর্ঘ সময় ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে রাহুল দ্রাবিড়ের পরামর্শ, জানিয়েছেন প্রখর। বড় ম্যাচের 3 দিন আগে কলকাতায় এসে গেলেন আন্তোনিও ভাভাস। আজ টিমের সঙ্গে যোগ দেবেন। কলিঙ্গ সুপার কাপের ডার্বি শুক্রবার, আর তার আগে টিমের সঙ্গে হাবাসের যোগ দেওয়া টিমের মনোবল বাড়াবে। দায়িত্ব নিয়েই কঠিন ম্যাচে নামতে হচ্ছে হাবাসকে। দুই বড় টিমের পয়েন্ট ও গোল পার্থক্য সমান। গোল বেশি দেওয়া সুবাদে ড্র করলেই সেমিতে চলে যাবে ইস্টবেঙ্গল। হাবাস ডার্বি জয়ের স্বপ্নই দেখছেন।